হাসিনার আর ভারতের সম্পর্ক তো আর হবে না। হাসিনা তো বাংলাদেশে নন এক্সিস্টেন্ট, রাজনৈতিকভাবে মরে গেছে, আজকে প্রায় অনেক দিন হয়ে গেছে। সো হাসিনা আর আওয়ামী লীগ বলতে আর বাংলাদেশে কিচ্ছু নাই। হাই কমিশনার দেখা করে গেলেন, কোন কোন বিষয়গুলো আসলে নিয়ে না, আলোচনা হয়েছে? ভারতের হাই কমিশনার স্যার দিস মর্নিং কলড অন দি অনারেবল প্রাইম মিনিস্টার। এইটা উনার কনগ্রাচুলেটরি কলের একটা দরখাস্ত করছিলেন। সো এইটার প্রেক্ষিতে কি কনগ্রাচুলেটরি কল, সো দ্যাট ওয়াজ আ স্কেজুয়াল রুটিন, যে কনগ্রাচুলেটরি কল যেগুলো আছে ইটস পার্ট অফ দ্যাট। এবং আর এটা ভারত সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী সাহেব আর আমি কালকে। ভারত সফর আসলে স্পেসিফিক, এটা শুধু ভারতের কোনো এক্সক্লুসিভ সফর না, আমরা মরিশাস যাচ্ছি, যেটা ইন্ডিয়ান ওশান সামিট, যেটা ওইটা অ্যাটেন্ড করতে। তো অন রুট একটা গুডউইল ভিজিট, এটা গুডউইল ভিজিট, যেহেতু ভারতের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী সাহেব আসছিলেন আমাদের লেট ম্যাডামের ফিউনারালে, তারা একটা গুড উইল জেস্টার হয়েছিল ওই সময়। তারপরে তাদের মাননীয় স্পিকার লোকসভারও আসছিলেন আপনার। প্রেক্ষিতে একটা গুড উইল জেস্টার হিসাবে যেহেতু আমরা যাচ্ছি মানে অন রুট মানুষাস, তো এই অপরচুনিটিটা মানে ইউটিলাইজ করে একটা গুড উইল জেস্টার দেখানো এবং তাদেরকে থ্যাংক করা, এবং কিভাবে আগামীতে ধরেন কিছু কিক স্টার্ট করা যায় সম্পর্ক। চ্যালেঞ্জেস তো আছে অবশ্যই, and we are very clear of the challenges, we've specified that. So এটা মূলত একটা মানে আপনার গুডউইল শুভেচ্ছা সফরের। না, আজকের বৈঠকে তো এই তো মানে ভারতের প্রধানমন্ত্রীর শুভেচ্ছা আবারও দিলেন, কনগ্রাচুলেশনস করলেন। তারপরে আপনার কিছু পাইপলাইন দিয়ে যে আমরা এই ডিজেল মানে কিছু আমরা আনছিলাম, মানে বিভিন্ন পর্যায়ে ফেজে এই তো এইগুলা যে হয়েছে মানে একটা স্মুথলি ডিসকাস দ্যাট, এবং ফিউচারে আমরা কিভাবে কোলাবোরেট করতে পারি, বিভিন্ন যাতায়াত পিপল টু পিপল সম্পর্ক করতে পারি, যাতে উই ডোন্ট কমিট দি মিস্টেক অফ দি পাস্ট ওয়ের ইট ইজ সোললি সম্পর্কটা হয়ে যায় মানে ভারতের যাতে না হয় কোনো ব্যক্তির সাথে, এটা পিপল টু পিপল যাতে হয়। তো দিস ইজ দি সম্পর্ক, এটা ভারতও চাচ্ছে, আমরাও চাচ্ছি এখন পিপল টু পিপল সম্পর্ক জোরদার করতে। তো প্রত্যেক জায়গায় আমরা কালচারাল এক্সচেঞ্জেস মোর চাই, উই ওয়ান্ট এক্সচেঞ্জেস মানে বিটুইন পলিটিক্যাল পার্টিজ, এক্সচেঞ্জেস বিটুইন গভর্নমেন্ট অফিসিয়ালস। তো আমরা এটা যত ওপেন এবং ক্লিয়ারলি আমাদের মধ্যে এঙ্গেজমেন্ট অ্যান্ড ডায়লগ থাকবে, so on some of the challenging issues we may be able to resolve মানে in the open। আর যত ধরেন আমরা তিক্ত করে রাখবো, এবং মানে in terms of we need to create a new space for a new relationship। এটা তো ক্লিন ব্রেক, মানে এটা তো হাসিনার আর ভারতের সম্পর্ক তো আর হবে না। হাসিনা তো বাংলাদেশে নন এক্সিস্টেন্ট, রাজনৈতিকভাবে মরে গেছে, আজকে প্রায় অনেক দিন হয়ে গেছে। সো হাসিনা আর আওয়ামী লীগ বলতে আর বাংলাদেশে কিচ্ছু নাই। তো এটা হচ্ছে একটা নিউ সম্পর্ক বিটুইন বাংলাদেশ এন্ড ইন্ডিয়া, যেটা করতে চাচ্ছি। এই সম্পর্কটা বিল্ড আপের জন্য ইন্ডিয়া কতখানি আগ্রহী? কারণ আছে মানে দুই দেশের মাইন্ডসেট সম্পর্কের পতন হয়েছে। দেখেন, আমাদের নেতা বাংলাদেশের জননেতা জননেতা, বাংলাদেশের মানুষের দ্বারা 2/3 ভোটে নির্বাচিত মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব পরিষ্কারভাবে বলছেন, যদি দুই দেশের মাইন্ডসেট থাকে টু বিল্ড এই পজিটিভ রিলেশন বিটুইন আর পিপলস, তাহলে এটা হবে। দুইও জায়গার মাইন্ডসেটের প্রয়োজন আছে। সো ইট ইজ মানে ভেরি ক্লিয়ার উইচ ডাইরেকশন দে নিড টু টেক। তো আমরা কিছু জেস্টার্স তো দেখছি অবশ্যই, মানে নির্বাচিত হওয়ার পরে মাননীয় প্রধানমন্ত্রী, ভারতের প্রধানমন্ত্রী কংগ্রাচুলেট করেছেন, এবং ওই লেটারের ওয়ার্ডিং যদিও দেখি তাহলে মানে অনেক গুরুত্ব দিচ্ছেন উনার নির্বাচনের উপর, এবং উনাকে উল্লেখ করছেন উনার নেতৃত্বেই আগামী বাংলাদেশ এবং বাংলাদেশের সম্পর্ক ভারতের সাথে এগিয়ে নিবে ভারত, মানে আগ্রহী। সো ইটস এ ক্লিন ব্রেক ফ্রম দি পাস্ট। ফিরিয়ে আনার ব্যাপারে কোনো আলোচনা বা আপনারা সফরে যাচ্ছে এটি নিয়ে কোনো আলোচনা হতে পারে কিনা? না, শেখ হাসিনার ব্যাপার তো জুডিশিয়াল প্রসেসে আছে, তার তো একটাই ফাঁসি হয়ে গেছে। তো ফাঁসি হইলে মানে এইটা তো আর আইনি প্রক্রিয়ায় তো থাকবেই। শেখ হাসিনা এবং মানে আরও তো শেখ হাসিনার সাথে আওয়ামী লীগ ক্রিমিনালরা আছে ওখানে, ওটা আমরা মানে বিভিন্ন জায়গায় পরিষ্কারভাবেই জানছি।